হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে লোগোটি দেখতে পাই, এই লোগোটি কীভাবে খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারি। এটা আসলে আমাদের প্রেজেন্টেশন, আমাদের মূল লোগোটি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে করবো। এটা ফটোশপে প্রেজেন্টেশন করা হয়েছে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই লোগোটির কীভাবে করব সম্পূর্ণ প্রক্রিয়া জানবো এবং খুব সিম্পলভাবে আমরা এই লোগোটি করব। চলুন দেখি আসলে কিভাবে আমরা করতে পারি। দেখেন, এটা হচ্ছে কিন্তু আমাদের মূল লোগো ডিজাইন। এটা কিন্তু হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল লোগো ডিজাইন, আর এটা হচ্ছে কিন্তু প্রেজেন্টেশন করে আমরা লোগোটি এরকম লুক দেখতে পাচ্ছি। তো চলুন আমরা এই লোগোটি একটু সাইডে রাখি, একটু সাইডে রাখি, ছোটো করে নিই। দেন আমরা এখন এই লোগোটি কিন্তু করব। প্রথমে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার টুলসে। রেক্ট্যাঙ্গুলে যাওয়ার পর আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নেব, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। অবশ্যই শিফট চেপে ধরে আমরা শেপটা নেব। দেন ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করে এই কোণার থেকে এটা কার্ভ করে দেব। দেন এই কোণার থেকে একটু এটা হালকা কার্ভ করে দেব। দেন আমরা কি করব, আমরা সাবজেক্ট বা দি অবজেক্ট মানে সাইটে সাদা যে অপশনটা আছে, এইভাবে না, সাদা অপশনে এখানে ক্লিক করে আমরা পেন টুলে ওকে করে এখান থেকে এই কোণারে একটা লাইন ড্র করব। দেন আমরা কি করব, এখন এই যে পেন টুলে যাওয়ার পর এইখান থেকে আমরা এটাকে মডিফাই করে নেব। দেখেন, এইভাবে টান দিলে আমাদের কিন্তু দুই দিকের থেকে দুইটা হ্যান্ডেল বের হয়ে যাবে। এই হ্যান্ডেলগুলো দিয়ে আমরা কিন্তু এই শেপটাকে মডিফাই করে নেব। দেন আমাদের মডিফাই করা হয়ে গেছে। আমরা কী কাজ করব, এটাকে সিলেক্ট করব। দেন আমরা যাব শেপ বিল্ডার থেকে আমরা এই দুইটা পার্টকে আলাদা করে নেব। শেপ বিল্ডার থেকে দুইটা পার্টকে আমরা আলাদা করে নেওয়া হয়ে গেছে। দেন আমরা এটার উপর এখন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। আসলে এটা কোথা থেকে পাবো, আমরা এখান থেকে না, আমরা উইন্ডোজ অপশনে যাব। আপনারা যদি কেউ খুঁজে না পান, এখান থেকে উইন্ডোজ অপশনে যান, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে ওকে করবেন। দেন এই যে গ্রেডিয়েন্ট যে টুলসটা এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্টের যে লাইনটা আছে নিচে, লাইনটাতে একবার ওকে করলেই কিন্তু এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই হ্যান্ডেলগুলো দিয়ে আমরা কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারি। আপনারা আপনাদের মতো কালার দিয়ে দেবেন, আমি আমার মতো করে দিলাম। এখানে সুন্দরভাবে এই কালারগুলো আমরা তারপরে এখান থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এই হ্যান্ডেলগুলো দিয়ে উপর নিচ করে কালারটা আমাদের পজিশন মতো দিয়ে দেবো, একটা উপরে একটা নিচে, এরকমভাবে যেভাবে আমাদের ভালো হয়। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা সুন্দর করে এখানে অ্যাপ্লাই করতে পারি। দেন সেমভাবে আমরা এই গ্রেডিয়েন্ট থেকে এইখান থেকেও আমরা এরকমভাবে এই কালারটা অ্যাপ্লাই করে সুন্দর করে পজিশন মতো বসাই দিতে পারি। দেন আমরা এখন কি করব, আমরা এখন কালারগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ব্যবহার করে দিয়ে দিবেন, সমস্যা নেই। আমরা এখন কি করব, এই যে পার্টটা যে আছে এই সাইডের পার্টটা আমরা রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পর আমরা এখান থেকেও দিতে পারি, এভাবেও দিতে পারি। দেন আমরা এটা আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা এভাবেও দিতে পারেন, সমস্যা নেই। একটু আচ্ছা, যাই হোক, আমরা একটু সিলেক্ট করে আমরা একটু ঘুরিয়ে নিব। আমরা এটাকে ঘুরিয়ে নেব। দেন আমরা আবার রিফ্লেটে যেয়ে আমরা এখানে রিফ্লেট ওকে করে দিলাম। দেন আমরা এটা একটু ঘুরিয়ে দেব। এটা আরও সিম্পল ওয়েতে করা যাইতো তো। আচ্ছা, যাই হোক, আমি অন্য একটা ভিডিওতে আপনাদের ডিটেলসটা দেখিয়ে দেবো। দেন আমি এরকমভাবে এটা অ্যাপ্লাই করে বসিয়ে দিলাম, সমস্যা নেই। এটা কিন্তু আরও অনেক সহজে করা যাইতো। আচ্ছা, আমরা এখন কী কাজ করব, দেখেন, আমরা এটাকে কপি করে দেন একটু এটা ঘুরাই নেব। ঘুরাই নেওয়ার পর আমরা এটাকে ছোটো করে দেব। এই উপরের যে অংশটা, এখানে ধরে শিফট চেপে ধরে আমরা এই ছোটোটাকে ছোটো করবো, শিফট চেপে ধরে, তাহলে আমাদের সাইজ বা রেশিও ঠিক রেখে ছোটো হয়ে আসবে। দেখেন, আমাদের কিন্তু লোগোটি তৈরি হয়ে গেছে। সেমভাবে এই লোগোটি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। দেন আমরা এখন কী কাজ করতে পারি, আমরা এখন এই যে নিচের যে অপশনটা আছে বা নাম, লোগোর যে নাম, আপনাদের যে কোম্পানির নাম থাকবে, যে লোগোটি আপনারা করছেন সেই কোম্পানির নামটা আপনাদের নিচে দিতে হবে। দেন নিচে ট্যাগলাইন, ওই কোম্পানির ট্যাগলাইন, ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দিবে সেমভাবে এগুলো দিয়ে দিবে। এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, কিন্তু আপনাদের
এই যে লোগোর যে নাম, যে লোগোর যে আপনাদের টেক্সটটা আছে, লোগোর যে ফন্টটা আছে, এই ফন্টটা কিন্তু আপনাদের বুঝে শুনে দিতে হবে। যেই ফন্টটা যায় লোগোটির সাথে সেরকম ফন্ট কিন্তু আপনাদের খুঁজে বের করে বা এগুলো রিসার্চ করে আপনাদের এই ফন্টগুলো তো ব্যবহার করতে হবে। তো এরকমভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম এখানে টেক্সটটা, লোগোর নামটা এখান থেকে কপি করে, যেন অনেক সময় নষ্ট না করে। তো দেখেন আমরা কিন্তু লোগোটা খুব সহজে খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি নিত্য নতুন ডিজাইন পেতে বা ডিজাইন শিখতে আমার সাথে থাকবেন সব সময়। ধন্যবাদ।